আজকে হলো আল্লাহ তাআলার চ্যালেঞ্জের মোকাবিলা যদি করতে না পারে তাদের হুঁশিয়ারি, তাদের সংশোধন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু যদি তোমরা এটা না করো আর কখনোই তোমরা এটা করতে পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা তৈরি করে রাখা হয়েছে ওই সমস্ত কাফেরদের জন্য যারা অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা করতে না পারো, ওয়ালান তাফআলু, আর কখনোই তোমরা পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যারা কোরআন মানতে স্বীকার করতে রাজি ছিল না, যারা বলতো মুহাম্মাদের রচিত কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন করা কথা কোরআন বলে চালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি বলো মুহাম্মদ এই কোরআন নাজিল করেছে, তাহলে তোমরা হুবহু এই রকমের একটা কোরআন নাজিল করে দেখাও। যদি না পারো তাহলে একটা সূরা তৈরি করে দেখাও। যদি সম্ভব না হয় তাহলে 10টা সূরা তোমরা তৈরি করে দেখাও, নাজিল করে দেখাও। কিন্তু যখন তোমরা পারবা না, ফাইল্লাম তাফআলু, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবা না, ওয়ালান তাফআলু, আর কখনোই তোমরা পারবে না, ফাত্তাকুন নার, আর তোমরা ওই সমস্ত আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ, ওয়াল হিজারা, আর পাথর, উইদ্দাত লিল কাফিরিন, আর ওই সমস্ত অস্বীকারীদের জন্য এই সমস্ত আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু রেখে কেন পাথরের কথা বলা হয়েছে? যে পাথর দ্বারা তাদেরকে জ্বালাবে। পেট্রোল দিয়ে জ্বালাতে পারতেন, কেরোসিন তেল তাও জ্বলে ভালো করে, আরও বিভিন্ন রকমের ডিজেল আছে যেগুলান আগুন জ্বলে বেশি, ওইগুলান বাদ দিয়ে পাথরের কথা কেন বলছেন? পাথরের কথা বলা হয়েছে এই জন্য, পাথর হয়েছে উত্তপ্ত, গরম দেবে, তাপ দেবে বেশি। এই জন্য আল্লাহ তাআলা অন্য কোনো বস্তুর কথা না বলে পাথরের কথা বলছেন। পাথরটা গরম হবে, পাথরটা কি হবে? এটা উত্তপ্ত বেশি হবে। যে আযাব দিলে তাদের আযাবটা তৃপ্তি হবে, সেই আযাবটার জন্য পাথরের ব্যবস্থা করে রেখেছেন। একটু সাউন্ড কমাই দেন, হালকা মাইকের সাউন্ড একটু কমাই দেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাফেরদের শাস্তি দেব, ওরা শাস্তিটা ভালো করে উপভোগ করতে পারে, এই জন্য তাদের কি করছেন? পাথর দিয়ে তাদেরকে জ্বালানির ব্যবস্থা করে রাখবেন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কত গুণ পাওয়ারফুল, কতটা উত্তপ্ত বেশি। বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزء من 70 جزءا من نار جهنم قيل يا رسول الله إن كانت لكافي قال فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ায় যে আগুন আল্লাহ তাআলা দিয়েছেন, আর জাহান্নামে যে আগুন আল্লাহ তাআলা রেখেছেন, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিচ্ছু নয়। আর দুনিয়ার আগুনে যে তাপ আছে, ক্ষমতা আছে, তার থেকে 69 গুণ বেশি আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে বানিয়ে রেখেছেন।
সাহাবায়ে আজমা কিরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আগুনেই তো মানুষদের জ্বালানোর জন্য যথেষ্ট হয়তো, তাহলে এই জাহান্নামকে আবার এরকম উত্তপ্ত করার কি দরকার ছিল? ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআ ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আর 69 গুণ বেশি, যার কারণে দুনিয়ায় বসে আল্লাহ তাআলার নাফরমানি যারা করেছে, আল্লাহ নবীকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলা যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছে তা অস্বীকার করেছে, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মানুষ আর পাথর দিয়া জ্বালানোর ব্যবস্থা করে রাখবেন। কারা জাহান্নামে জ্বালানি হবে? 72 নম্বর সূরা সূরাতুল জিনের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আর যারা অন্যায় ও ন্যায় ও সত্য থেকে বিমুখ হয়ে গেছেন, সত্য ও ন্যায় থেকে যারা বিমুখ হয়ে গেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের জ্বালানি হিসেবে বানায় রাখবেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেই ন্যায় যে সত্যতার কথা বলেছেন, সেই সত্য এবং ন্যায় থেকে যারা মুখ ফিরাই নেবে, সত্যকে সত্য মনে করবে না, ন্যায়কে ন্যায় মনে করবে না, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমকে হিদায়াত দান করবেন না, কোন জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না, কোন গোষ্ঠীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না। 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। অতঃপর তারা যদি তোমার আহ্বানে সাড়া না দিয়ে, তোমার আহ্বানে যদি সাড়া না দেয়, তাহলে জেনে রেখো তারা তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী অনুসরণ করতেছে। তাহলে জেনে রেখো তারা খেয়াল খুশি অনুসরণ করতেছে, মনে যা চায় সেটাই করতেছে, আর মনে যা করতে চায় সেইটাই করে, মনে যেটা বলতে চায় সেইটাই বলে। আল্লাহর দিক নির্দেশনা ছাড়া যে নিজেদের খেয়াল খুশি ছাড়া নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহ তারা দিক নির্দেশনা বাদ দিয়ে নিজেদের মন গড়া নিজেদের আইন মতন চলে। আল্লাহ তাআলা বলেন, এদের থেকে পৃথিবীতে অধিক পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম কওমকে হেদায়েত দান করেন না। জালিম বলতে কি বোঝানো হয়েছে? সাপোজ মনে করেন আপনি যদি কোনো জায়গায় কর্মরত অবস্থা থাকেন, চাকরি করেন, চাকরির কর্মস্থলে কোনো মালিক বলছে, এই শোনো, তোমার কাছে যত লোক আছে, 50 জন হোক, 100 জন হোক, 60 জন হোক, বেশি যে যত লোক আছে তোমার অধীনে, তোমার আন্ডারে, তোমার নির্দেশে কাজ করে, আমি মালিক একটা নির্দেশ দিলাম, তোমার কাছে 50,000 টাকা দিলাম বা 20,000 টাকা দিলাম, এই তোমার আন্ডারে যত লোক আছে একটা ঈদ বোনাস বা আমি খুশি হয়ে তাদেরকে দিলাম, প্রত্যেককে সমান ভাগ দেওয়া হবে। জুলুম কাকে বলে সেটা বুঝাচ্ছি। প্রত্যেককে 500 করে দিতে হবে অথবা প্রত্যেককে 1000 করে দিতে হবে। এখন আপনি যদি মনে করেন কাউকে 4,999 টাকা দিয়েছেন, 1 টাকা কম দিয়েছেন, 5,000 দেওয়ার কথা, 4,999 টাকা দিয়েছেন, 1 টাকা কম দিয়েছেন, সঠিকটা হয়েছে? কথা বলেন, হয়েছে? আর একজনকে আপনি দেখলেন যে ভালো লাগলো, আন্তরিকতা ভালো, সে আপনার সাথে একটু চগলখড়ি করে, মুনাফিকি করে, আপনি এটা কান ভারী করে দেয়, আপনি শুনতে ভালো লাগে, আপনি খুশি হয়ে ওই ব্যক্তিকে 1 টাকা কম দিয়ে এই ব্যক্তিকে 5,100 টাকা দিলেন, তাহলে কি এখানে ন্যায় হইল? ন্যায় হয়েছে? জুলুম হয়েছে না?
ওকে কম দিয়ে জুলুম করেছেন আর একে বেশি দিয়ে জুলুম করেছেন। তার জুলুম বলা হয়েছে এইটা যে যতটুকু পাওয়ার প্রাপ্য ততটুকুই দিতে হবে, তার বেশি দিলে হবে জুলুম, কম দিলেও হবে জুলুম। এই জুলুম যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন না। বুঝতে পারছি? এই রকমের যদি ন্যায় ইনসাফের ভিতরে আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা আরশের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে ছায়া দেবেন, তার ভিতরে একজন হয়তো ন্যায় ইনসাফকারী। আচ্ছা, তাহলে ন্যায় ইনসাফকারী যদি হতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমাদেরকে এরকম একটা শান্তির আরামের ছায়ার নিচে রাখার চিন্তা ভাবনা করতেছেন, ঠিক না? এখন জুলুম হয়েছে এইটা আপনার সাথে একজনের সাথে একটু মনোমালিন্য হইল, আপনি তাকে ভালো চোখে দেখলেন না, সে যতটুকু সম্মান পাওয়ার কথা, যতটুকু ইজ্জত পাওয়ার কথা, যতটুকু ক্ষমতা পাওয়ার কথা, ততটুকু না দিয়ে কম দিলেন, এর নাম হইল জুলুম। এর নাম কি? জুলুম। আপনার সাথে আর একজন অযোগ্য ব্যক্তি, তার কোনো যোগ্যতার সম্পন্ন নাই, কিন্তু আপনার সাথে তার সাথে রিলেটিভ খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক, এখন তার যে যোগ্যতা নাই তাকে সেই যোগ্য স্থানে বসাইলেন, যে সে যতটুকু সম্মান পাওয়ার কথা না তার থেকে বেশি দিলেন, তার যতটুকু ইজ্জত দেওয়ার কথা তার থেকে বেশি দিলেন, এইটার নাম হইল জুলুম। এটার নাম কি? জুলুম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা ন্যায় ও সত্য থেকে বিমুখ হয়ে গেল তারাই হবে জাহান্নামের জ্বালানি। তো এখন আপনি আমি যদি ক্ষমতা পাওয়ার পাইয়া যদি এই জুলুম করি, জুলুমের শাস্তি কি আল্লাহ তাআলা কঠিনভাবে দিবেন। আর এই জুলুমকারীরা জান্নাতে যাইতে পারবে না, যেরকম অবাস্তব। আল্লাহ তাআলা বলেন, একটা সুইয়ের ছিদ্র থেকে যখন একটা উট প্রবেশ করতে পারবে, একটা সুইয়ের ছিদ্র থেকে উট প্রবেশ করা সম্ভব? কথা বলেন না কেন? একটা সুই ছিদ্রের ভিতরে যখন সুতাটা প্রবেশ করাইতে হয়, প্রথমে কেসি দিয়ে কাটতে হয়, তারপর যদি একটু না হয় তারপর একটু মুখে একটু লাগাই একটু চিকন করে তারপর ঢুকাইতে হয়, ঠিক না? যারা একটু কম চোখে দেখে লাগাইতে চায়, উপরে যায় নিচে যায়, ঠিক মতন হয় না এরকম। একটা সুইয়ের ছিদ্র থেকে একটা সুতা ঢুকাইতে হলে কত হিমশিম খাইতে হয়, পাওয়ার চশমা দিয়ে করতে হয়, যুবকদের চশমার প্রয়োজন হয় না, তারপরও নিচে যায়, উপরে যায়, ডানে যায়, বামে যায়, সুইয়ের ছিদ্রের ভিতরে প্রবেশ করানো সম্ভব হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, জুলুমকারী যারা জালেম তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, অসম্ভব। কিভাবে? একটা সুইয়ের ছিদ্র থেকে একটা উট প্রবেশ করা সম্ভব হতে পারে, কিন্তু একজন জালেম জান্নাতে যাইতে পারবে না, তার থেকে বেশি অসম্ভব। তার মানে কি, সুয়ের ছিদ্র থেকে উট প্রবেশ করতে পারবে না যেরকম অসম্ভব, এই জুলুমকারীরা জান্নাতে যাইতে পারবে না, তার থেকে বেশি অসম্ভব। জাহান্নামের আগুন কী রকমের হবে, এর পাওয়ার কতটুকু, ক্ষমতা কতটুকু, উত্তাপ কতটুকু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে হাদিসের মাধ্যমে বর্ণনা করে গেছেন। তিরমিজির বর্ণনা 2591 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা 2591 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احتمر ثم أوقد عليها 1000 سنة حتى بيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকিদা আলান নারি 1000 সানাতিন হাত্তা ইহমারাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছে। কত বছর? 1000 বছর জ্বালাইছেন। জ্বালানোর পরে তার রং হয়েছে হাত্তা ইহমারাত, লাল বর্ণ হয়ে গেছে। 1000 বছর জ্বালাইছে, লাল বর্ণ হয়ে গেছে। এরপর কি বলছেন, সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা বিয়াদ্দাত। তারপরে আর 1000 বছর জ্বালাইছেন, আর 1000 বছর জ্বালানোর পরে তার রং হইল কি সাদা, তার রং হইল কি সাদা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা ওয়াদ্দাত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর জ্বালাইছেন, লাল হয়ে গেছেন। তারপর আর 1000 বছর জ্বালাইছেন, সাদা হয়ে গেছেন। তৃতীয় আর 1000 বছর জ্বালানোর পরে এটা হয়ে গেল কালো অন্ধকার। যখন প্রচণ্ড আগুন জ্বলে তিনোটা রং দেখা যায়, তিনোটা রং দেখা যায়, লাল দেখা যায়, সাদাও দেখা যায়, কালো দেখা যায়। যখন আগুনের উত্তাপ, আগুনের তেজ, আগুনের পাওয়ারটা যখন বেড়ে যায় তখন শুধু কালো ধোঁয়া হয়। মাঝে মাঝে দেখা যায় না, দিয়ে একটা গোডাউনে কয়েকটা বসত বাড়িতে, অফিস আদালতে বা বস্তিতে আগুন লাগে, যখন বেশি হয়ে যায় তখন কালো ছাড়া আর কিছু দেখা যায় না। এই জন্য নবীজি বলছেন প্রথম 1000 বছর জ্বালাইছেন এটা লাল বর্ণ হয়ে গেছেন, দ্বিতীয় আর 1000 বছর জ্বালাইছেন এটা হয়েছে সাদা বর্ণ হয়ে গেছেন, 3000 বছর যখন জ্বালাইছেন এটা কালো বর্ণ হয়ে গেছে। তখন এইটা দ্বারা বুঝাইল কাফেরদের শাস্তির উপযুক্ত আগুন এইটাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম কওমদেরকে হেদায়েত দান করেন না। করছিলেন? ফেরাউনকে করছে, নমরুদকে করছে, আবু জেহেলকে করছে। বর্তমানে যারা আবু জেহেল মার্কা, নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, এদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। করছেন? কিছু লোক নাস্তিকের মতন মারা গিয়েছেন, আবার কিছু লোক আল্লাহ তাআলা মোমেন বান্দা হয়ে মারা গেছেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিমদের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন সেই মেসেজটা বুঝতে পারি না, পড়তে পারি না, যার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 98 নম্বর এবং 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন। অবশ্যই তোমরা এবং তোমাদের যেসব মাবুদদের পূজা কর্তা, তোমরা এবং তোমাদের যেসব মাবুদদের পূজা কর্তা সবাই জাহান্নামের ইন্ধন হবে, সবাই জাহান্নামের ইন্ধন হবে। আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা লাউ কানা হাউলাই, তারা যদি আল্লাহ হইতো, তারা যদি রব হইতো, তাহলে এই সমস্ত লোক জাহান্নামে যাইতো না, জাহান্নামে যাইতো। যদি যারা মাবুদ মনে করত, দেবদেবীর পূজা করত, মানুষের পূজা করত, মূর্তির পূজা করত, সূর্যের পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, বিভিন্ন রকমের পূজা করে, এদেরকে মনে করে এটা আল্লাহ তাআলার পাইতে হলে এদের ভায়া মাধ্যমে পাইতে হবে। তাহলে এরা কাফেররা সরাসরি বলতো যে আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে পাওয়ার জন্য এই সমস্ত দেবদেবীর পূজা করি, গাছের পূজা করি, মাছের পূজা করি, বিভিন্ন রকমের পূজা করি আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা নামাজে বলি কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু আয় রব একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং একমাত্র সাহায্য তোমার কাছে চাই। মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে, যেই পাওয়ারটা আল্লাহ মানুষদেরকে দিয়েছেন সেই সাহায্য মানুষের কাছে চাওয়া যাবে। যেই পাওয়ারফুল আল্লাহ তাআলা নিজেই আর কাউকে দেন নাই, সেই চাওয়াটা যদি মানুষের কাছে চাওয়া হয় সেইটা হবে শিরক। এখন মনে করেন আপনি একটা সমস্যা পড়ছেন, একজনের কাছে 50,000 টাকা চাইলে পাওয়া যাবে, এখানে টাকাটা চাওয়া যাবে, ভাই ধার হিসাবে 50,000 টাকা দেন, বা আমার বাড়িতে মেহমান আসছে, কাপ পিরিসের প্রয়োজন আছে, পেরিয়ডের প্রয়োজন আছে, কিছু দেন, কাজ শেষে দিয়ে দেব। যেইগুলো আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে সেইগুলো চাওয়া শিরক হবে না, সেইগুলো জায়েজ আছে। এবং যেইগুলো আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছেন সেইগুলো মানুষের কাছে চাইলে সেইটা হবে শিরক। সেটা কি হবে? শিরক। এখন রিজিকের মালিককে আওয়াজ দেন। যদি কোনো কবরের মাঝে যাইয়া বলেন যে খাজা কুছ তো আজা মেরা মতলবকে পুরা কর দে, ও খাজা তুমি যে শুয়ে আছো, আমার যে অসহায়, আমার যেইগুলো অপূরণ আছে, যেইগুলোর প্রয়োজন আছে সেইগুলোর প্রয়োজনটা মিটাইয়া দাও, খাজা কি পারবে?
কবরে যে শুয়ে আছে সে কি পারবে? এমনকি আপনার মা বাবার কাছে যাইয়ে কবরে যাই দোয়া চাইতে পারবেন না, আমার আব্বা মা আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, ভালো একটা কাজে যাচ্ছি, দোয়া করেন, তারা কি দোয়া করতে পারবে? মৃত্যু যে ব্যক্তির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে সে যত বড়ই পীর হোক, যতই বড় আলেমদা হোক না, যত বড় কিছু হোক না কেন, তার কাছে চাওয়া যাবে না? যাবে? যাবে? আপনি জীবিত আছেন, আপনার কাছে দোয়া চাওয়া যাবে, যে আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক একটা পথ দেখাই দেন। দোয়া চাইলেন, দোয়া চাওয়ার পরে কাজ যদি না করেন হবে? কথা বলেন, দোয়ার পরে কাজ করতে হবে না? আল্লাহ তাআলা বলবেন তোমরা এবং তোমাদের যে মাবুদ ছিল তাদের যে তোমরা ইবাদত বন্দেগী করতো তারাও জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে। লাউ কানা হাউলাই আলিয়াতাম মা ওয়ারাদুহা, যদি সত্যিকারী তারা রব হইতো, সত্যিকারের মাবুদ হইতো, সত্যিকারী ইলাহা হইতো, তাহলে তারা এই স্থানে আসতো না, অর্থাৎ জাহান্নামে আসতো না। ওয়াকুল্লুম ফিহা খালিদুন, এবং সবাইকে চিরদিন সেখানেই থাকতে হবে, খালিদুন চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা খুব আদর করে, খুব যত্ন করে, মোহাব্বত করে, ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন। প্রিয় জিনিস, প্রিয় বস্তু, মোহাব্বতের জিনিস, এটা মানুষে ধ্বংস করতে চায় না? চায়? ভাঙতে চায়? নষ্ট করতে চায়? হারিয়ে যাক চায়? কোনো প্রকার চায় না। কোনো মানুষ মোহাব্বতের জিনিস কখনো চায় না যেটা আমাদের হাতছাড়া হয়ে যাক। আমরা বেশি মোহাব্বত করি টাকা পয়সা, আমরা চাই না টাকা পয়সা আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক। আমরা মোহাব্বত করি পরিবার পরিজনকে, আমরা চাই না পরিবার পরিজন তাড়াতাড়ি মারা যাক, এটা চাই না? চাই। তাহলে বোঝা গেল যেই পছন্দের জিনিস, মোহাব্বতের জিনিস, প্রিয় জিনিস, এইগুলো নষ্ট করতে চাই না, এইগুলো চাই আরও সযত্নে রাখার জন্য। যেইটা প্রিয় বস্তু হয় সেটা শুকে যে আলমারিতে সুন্দর করে সাজাই রাখি দেখার জন্য, চোখ জুড়ানোর জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আদর করে, যত্ন করে, তারপর মানুষ বানাইয়া যদি জাহান্নামে দেন, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য? আল্লাহ তাআলার উদ্দেশ্য? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইখানে এক কাতার যদি শুধু মহিলা হইতো, এক কাতার যদি মহিলা হইতো, আর মহিলাকে যদি একটা স্লোগান দেওয়ার মতন যদি ব্যবস্থা করা হয়তো, এখানে হাজার পুরুষ ফেল হয়ে যেত, ঠিক না? কথা কেনা? তাহলে বোঝা গেল মহিলাদের থেকে আমাদের কণ্ঠের আওয়াজটা কম। আলহামদুলিল্লাহ। কথা বলে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শয়তান পালাইবে, শয়তান পালাতে বাধ্য হবে। আল্লাহ তাআলা কি বলছেন? অকুল্লুম ফিহা খালিদুন, এইখানে চিরস্থায়ী তারা থাকবে। কারা থাকবে? যারা এই যে জুলুম করবে, যারা নবীর কথাকে অমান্য করবে, নবীর আনুগত্য করবে না, নবীকে যেই হেদায়েতের বাণী দিয়ে পৌঁছানো হয়েছে সেই হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছায়, সত্য ন্যায় ইনসাফ করে, সেই মানুষগুলো এই থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ জুলুম হয়ে যায়, অস্বীকৃত হয়ে যায়, কুফরি করে, এই সমস্ত লোকদের জন্য হলো জাহান্নামের জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। যেরকম আমরা প্রিয় বস্তুকে আমরা ফালাইতে চাই না, নষ্ট করতে চাই না, হাতছাড়া করতে চাই না, মানুষকে দিতে চাই না, সেই জিনিসগুলো যদি হারাইয়ে যায় কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে না? একটা ছেলে সন্তান আপনার সামনে বসে মারা যায়, কষ্ট কম লাগবে না বেশি লাগবে? কথা বলেন না? আপনি একটা সন্তান দুনিয়ায় আসছে, 1 বছর 2 বছর পর মারা যায়, কিছু কিছু লোক আছে এই কষ্ট, এই শোকটা সহ্য করতে না পারে, অনেক মা বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়, আছে না? এরকম আছে না? তাহলে আপনার একটা সন্তান দুনিয়ায় আসছে, 1 বছর 2 বছর লালন পালন কইরা আপনার সন্তানটা আপনার সামনে বসে মারা গেলে আপনার যে এইরকম অবস্থা হয়, আপনি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন এবং প্রতিবন্ধী হয়ে যেতে পারেন, ব্রেন স্ট্রোক করতে পারেন না? কিন্তু যেই রব আমাদেরকে সৃষ্টি করা 50,000 বছর আমাদের রিজিক দিয়ে দিয়েছেন, তাকদীর লিখে রাখছেন, সেই রব এত আদর করে, যত্ন করে, নিজ হাতে আপনাদের আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, বানাইয়া আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন এই জন্য? হ্যাঁ, এই জন্য নাকি জান্নাতে দেওয়ার জন্য?
আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য বহু নবী রাসূল পাঠাইছেন, দলিল দিয়ে পাঠাইছেন। কোরআন দলিল দিয়েছেন, বাইবেল এই তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন, বহুত এরকম কিতাব 104খানা কিতাব আছে। তার ভিতরে বড় 4খানা নাম আমরা প্রসিদ্ধ পাই। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বাঁচানোর জন্য হাজার লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছেন, হাজার হাজার বই পাঠাইয়া তারপর মানুষদেরকে হেদায়েতের জন্য আহ্বান করার জন্য নবী রাসূলদেরকে পাঠাই দিয়েছেন। আর শয়তানের কোনো দলিল আছে? কথা বলেন, আছে? কিয়ামতের দিবসে যখন বান্দারা জাহান্নামে যাবে, শয়তানের সাথে দেখা হবে। শয়তান এক জায়গায় সত্য কথা বলবে, শয়তান একটা জায়গায় সত্য কথা বলবে। কখন? যখন জাহান্নামীদেরকে জাহান্নামী ধাক্কায় নেওয়া যাবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا যখন অকৃতজ্ঞ বান্দারা, অস্বীকৃত বান্দারা, অনাস্বীকৃত বান্দারা কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে, হাঁকাইয়ে নিয়ে যাবে। وسيق الذين كفروا إلى جهنم, জাহান্নামের দিকে কাফেরদেরকে ধাক্কায় নিয়ে যাবে যারা জাহান্নামী। তখন শয়তান সামনে পড়বে, তখন সামনে শয়তান পড়বে। তখন এই লোকগুলানে বলবে, ইয়া রব্বুল আলামিন, এই যে শয়তান ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাই আজকে জাহান্নামের কয়েদি বানাইছে। তখন শয়তানে বলবে, তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বহু নবী রাসূল পাঠাইছেন, দলিল দিয়েছেন। আমি যে তোমাকে ডাকছি, তুমি আমাকে দেখেছো? আমার কোনো কিতাব আছে? আমার কোনো দল আছে? আমার কোনো কিছু আহ্বান করার জন্য কিছু আছে? কিচ্ছুই নাই। আজকে আমি শয়তান বললাম, আল্লাহ যেই কথা কোরআন বলেছেন এইটা সত্য, আমি শয়তান যেটা বলছি সব মিথ্যা। এইখানে শয়তান সত্য কথা বলবে। শয়তান তো চিরস্থায়ী জাহান্নাম, ও তো লিডার, ও নিজেও জাহান্নামে যাবে, আপনাকে আমাকে নিয়ে তার সাথী সঙ্গে বাড়াইয়া জাহান্নামে যাবে। এখন এইখানে যে সত্য কথা বলে, আমাদের কোনো উপায় আছে? বলেন, আছে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব, আমার ইবাদত বন্দেগী করবে, আর কারো নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আর আমরা এই জিনিসগুলো পাওয়ার পরে এর উপর অটল থাকতে পারলাম না। এই জাহান্নামে যাওয়ার জন্য আমাদের ব্যর্থতা, ঠিক না? কথা বলে না? কোনো স্টুডেন্ট ইন্টার পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা দিতে পারে, এইচএসসি পরীক্ষা দিতে পারে, এমএসসি পরীক্ষা দিতে পারে, বিএসসি পরীক্ষা দিতে পারে, যে কোনো পরীক্ষা দিতে পারে। 1 মাস আগে যদি এই প্রশ্নগুলো এরকম যে প্রশ্ন দেয় না, একটা কথা বলে না, প্রত্যেকটা স্টুডেন্টকে যদি 1 মাস আগে এই রকমের প্রশ্ন দেওয়া হয়, একটা স্টুডেন্ট ফেল করবে? কথা বলে না? ওরা দিন কি রাত কি খাওয়া কি ঘুম কি ওইটা ভুলে যাবে না? 1 মাস সময় আছে, 1 মাসের ভিতর এই প্রশ্নগুলো সব আয়ত্তে আনতে হবে, কমপ্লিট করতে হবে। ওরা 1 মাস পড়বে আর 11 মাস শুধু ঘুমাবে পরীক্ষার পরে। এই 1 মাস পড়ার জন্য ওরা রাত নাই দিন নাই শুধু পড়তে থাকবে। প্রশ্ন আউট হয়ে গেছে, প্রশ্ন পাস করলে ভালো রেজাল্ট করতে পারবে, গোল্ডেন প্লাস পাবো, ঠিক না? কিন্তু আমাদের রব আমাদেরকে জান্নাতে যাইতে হইলে যেই লেটার, যেই প্রশ্ন দরকার হয়, যেই অ্যান্সার পাইলে আমরা জান্নাতে যাইতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আমাদেরকে দিয়ে দিয়েছেন না? দিয়েছেন না? মহাগ্রন্থ আল কোরআন কারিমের ভিতরে আল্লাহ তাআলা কি করলে জান্নাতে যাইতে পারবো, কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো, কি করলে জাহান্নামে যাব, সব কোরআনের ভিতরে লেখা আছে না? তাহলে এই প্রশ্ন 1500 বছর আগে পাইয়ে আমরা জান্নাত থেকে জাহান্নামে যাই ফেল কইরা, আর আমরা 1 মাস আগে যদি একটা প্রশ্ন পাই আউট করে দেয়, তাহলে আমরা পরীক্ষা পাস করার জন্য আপ্রাণ চেষ্টা করি না? আমাদের ছেলে সন্তানদেরকে ক্লাসে পড়ায়, তারপর প্রাইভেট পড়ায়, আবার এক্সট্রাভাবে কোচিংও করানো হয়, তারপরও ফেল করে না? করে না? আর একটা মাদ্রাসার কোরআন শিক্ষা দিতে গেলে একজন যে টিচার রাখে 1 সপ্তাহ পড়ায়, কয় সপ্তাহ? 6 দিন পড়ায়, 24 দিন পড়ায়। 24 দিন মাসে পড়াইয়া ওর কতটুকু আয়ত্ত করবে, আর ওই টিচারে বা কতটুকু করাইতে পারে? 2 মাস 3 মাস পড়ার পরে যখন একটা পরীক্ষা শুরু হবে, সামান্য একটা পরীক্ষা, ক্লাস 2তে পড়ে 3তে পড়ে, তখন বলে, হুজুর পরীক্ষার চাপ, পোলাপানে ঘুমাইতে পারে না, পড়ালেখা, কোচিং করে, প্রাইভেট পড়ে, স্কুলে যায়, মাদ্রাসা যায়, কত কিছু করে। ওদের তখন কি করে? আরবি প্রাইভেটটা বন্ধ করে স্কুলেরটা নিয়ে দৌড়াদৌড়ি করে। আপনি সন্তানদেরকে যেই রকমের শিক্ষা দেবেন, আপনার সন্তানরা সেই রকমের শিক্ষা পাইবে, ঠিক না?
আর যদি আপনি ভালো কিছু শিক্ষা দিতে পারেন তাহলে মরার পরে আপনি কিছুটা পাবেন। আর যদি কুশিক্ষা শিক্ষিত বানান, ভালো কিছু শিক্ষা দিতে না পারেন, ধার্মিক না বানাইতে পারেন, কোরআনের জ্ঞান অন্তর ভিতরে যদি সেট করে দিতে না পারেন, তাহলে আপনার জন্য দুনিয়ায় বয়সে হলো বৃদ্ধা আশ্রম অপেক্ষা করতেছে, মরার পর জাহান্নাম। কথা বলে না? যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, দিনী জ্ঞান আছে, এরকম একটা লোকের মা বাবা বৃদ্ধা আশ্রমে আছে আমার জানা মতে নাই। যারাই আছে কোটিপতি লাখপতি, যারা দুনিয়ামুখী হয়ে গেছেন, তাদের ভিতরে এলেম নাই, জ্ঞান নাই, দিনই কোনো এলেম নাই, তারাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে বাধ্য হয়। এইটা আমাদের ব্যর্থতা। আমরা সন্তানকে যে শিক্ষা দেব ওই শিক্ষাই পাবে, আর ওই শিক্ষা পাইয়া ওরা বড় হয়ে আমাদের সাথে সেরকম ব্যবহার করবে, ঠিক না? এই জন্য সংশোধন হতে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জাহান্নাম, জাহান্নামে যখন সমস্ত জাহান্নামীদেরকে দেওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে থেকে হাঁকাইয়ে নেওয়া হবে, শয়তান সামনে পড়বে, শয়তানকে দোষ দেবে, শয়তান ওখান থেকে সত্য কথা বলে বেঁচে যাবে, বলবে আয় রব, তুমি তোমার বান্দাদেরকে বাঁচানোর জন্য নবী রাসূল পাঠাইছো, কিতাব দিয়েছো, দলিল দিয়েছো, কত রকমের বাহানা করে বান্দাদেরকে বাঁচাইতে চাইছো। তোমার বান্দারা এতগুলো পাওয়ার পরে কিছু করতে পারে না। এখন তোমার বান্দারা বলছে আমি শয়তান দোষী, আমার কোনো দল ছিল না, আমার কোনো নেতা ছিল না, আমার কোনো কিতাব ছিল না, আমার কোনো আহ্বানের কিছু ছিল না, হুদাই একটা ডাক দিলাম, সবাই দলে দলে চলে আসতো। প্রিয় ভাই সাহেব, ডাক একটা দিলাম, কিছু চিন্তা ভাবনা করে নাই, কিছু জাস্টিফাই করে নাই, সত্য মিথ্যা পরীক্ষা করে নাই, এরা আমার ডাকে হুদাই আসছে। আল্লাহ, আমি এদের দলে নাই, এদের দলে আমি নাই। এরপর আল্লাহ তাআলা আবার বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে হাঁকাইয়ে নেওয়া হবে, আর জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকাইয়ে নেওয়া হবে। জান্নাত এবং জাহান্নাম দুইটা দল সব চলে যাবে পৃথিবীতে, আর ওইখানে কিছু নাই। জাহান্নামে চলে গেছে, জান্নাতে চলে গেছে, আর কোনো অবশিষ্ট লোক নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে। এটা বুখারীর বর্ণনা 4849 নম্বর হাদিস। বুখারীর বর্ণনা 4849 নম্বর হাদিস। ইয়াকালু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ফায়াদউর রাব্বু তাবারাকা ওয়া তাআলা কদামাহু আলাইহা ফাতাকুলু কত কত। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে যত লোক যাওয়ার সব জাহান্নামে চলে গেছে, জান্নাতে যত লোক যাওয়ার জান্নাতে চলে গেল। এখন প্রশ্ন করবেন, জাহান্নাম তোমার কি হয়েছে, তোমার কি যথেষ্ট হয়েছে? জাহান্নাম কি বলবে? কদামাহু আলাইহা ফাতাকুলু কত কত, মানে জাহান্নামকে যে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আরও আছে কি? অতকুলু হালমি মাজিদ, জাহান্নাম বলবে আয় রব, যেই জাহান্নামী তুমি আমাকে দিয়েছো এইটা আমার হচ্ছে না, আরও আছে কি? ফায়াদউর রাব্বু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলছেন কদামাহু আলাইহা ফাতাকুলু কদ, কদামাহু আলাইহা, কদম, কদম বলতে কি বোঝাই আমরা? পা। কি বোঝায়? বলি না যে যত কদম দিয়ে মসজিদে যাব তত নেকি বেশি। কদম মানে কি? পা। কদম মানে কি? পা। কদামাহু আলাইহা, কদামাহু আলাইহা ফায়াদউর রাব্বু, রাব্বু মানে কি? রব। তাবারাকা ওয়া তাআলা, কদামাহু, রবের পা। কার পা? কার পা? কার পা? হাদিস দ্বারা প্রমাণ হইল রবের পা আছে, আছে? কথা বলে না? না বুঝলে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলার পা আছে কীরকমের? আল্লাহর পা যেরকম সেরকমের আমরা জানি না। আল্লাহর হাত কেমন? আল্লাহর হাত যেমন হওয়ার কথা সেরকমের। আল্লাহর চোখ কেমন? যেটা হওয়ার কথা সেরকমের। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে যেরকম দরকার সেরকমের, আমরা এইটা বিষয় নিয়ে জানি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী তোমার কি হয়েছে, আরও কি কয়দিন লাগবে? তখন জাহান্নাম বলবে অতাকুলু হাল মিন মাজিদ, আরও আছে কি? আরও আছে কি মানে আরও লাগবে। কিছু কিছু লোক আছে এক প্লেট খাবার খাইলে পেট পরিপূর্ণ হয়ে যায়, আবার কিছু কিছু লোক আছে 2-3 প্লেট হইলেও কিছু হয় না। আছে না এরকমের? কথা বলে না? যদি কাউকে পরীক্ষা করতে চান একদিন দাওয়াত দিয়ে খাওয়াইবেন, যে বেশি খাইতে পারে তার দাওয়াত দেবেন, আর যে কম খাইতে পারে তার দাওয়াত দেবেন, তাহলে বুঝবে যে কম বেশি খাওয়া কারে বলে, ঠিক না?
আর দ্বিতীয়বার যে বেশি খায় দ্বিতীয়বার তার নামটা মনে নেবেন না, যে কম খায় তার দাওয়াত দেবেন বেশি, ঠিক আছে? জাহান্নামে কি আল্লাহ তারা প্রশ্ন করবে, জাহান্নাম তোমার কি হয়েছে? তো অতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আল্লাহ আরও আছে কি? তখন আল্লাহ তাআলা কি বলে, ফায়াদুর রব্বু তাবারাকা ওয়া তাআলা কদামাহু আলাইহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন পা মোবারক জাহান্নামের ভিতরে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতাকুলু কত কত, মানে কত কত শব্দ হচ্ছে যথেষ্ট, কত কত মানে কি যথেষ্ট, আর নয় আর নয়। তখন জাহান্নামের পেটের ক্ষুধা নিবারণ করবে আল্লাহ তাআলা পা মুবারক রাখার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফ 30 নম্বর আয়াত, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিনের কথা স্মরণ করো যখন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তোমার পেট কি ভরেছে। হাদিস দ্বারা পাইলাম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে জাহান্নাম তোমার পেট কি ভরেছে, যথেষ্ট হয়েছে কিনা। এখন কোরআন দ্বারা পাইলাম সূরাতুল কাহফ 30 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 50 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নাম তোমার পেট কি ভরেছে? জাহান্নাম বলবে না, পেটে কিছু হয় না, ঢেউকারটাই হইলে সব শেষ হয়ে যাবে, আরও আছে কি দাও। জাহান্নামে দেওয়ার মতো লোক আর নাই। এখন কি দেবে? এখন কি দেবে? আল্লাহ তাআলা ওয়াদা করছে যে যা চাইবে মরার পরে তাকে তা দেওয়া হবে। জাহান্নামে আবার খাওয়ার চায়, জাহান্নামকে না দিলে আল্লাহ তাআলা ওয়াদা ঠিক হবে? এই জন্য আল্লাহ তাআলা নিজের কুদরতে পা ওইখানে রাখবে, জাহান্নাম বলবে আমার পেট পরিপূর্ণ হয়েছে, আর নয় আর নয়। এখন এই জাহান্নাম থেকে বাঁচার উপায়, জাহান্নাম থেকে বাঁচতে হলে কী করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম 4 নম্বর সূরা সূরাতুন নিসার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আল্লাহ তাআলা আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমর, উলিল আমর বলতে ন্যায় ইনসাফকারী লোকজন, শুধু বাদশা না, ন্যায় ইনসাফকারী যারা সত্য ন্যায় ইনসাফের ভিতরে থাইকা যারা বসবাস করে, মানুষ দিকে পরিচালনা করা হয়, এই সমস্ত লোকদের ইবাদত করতে হবে, মানে আনুগত্য করতে হবে। উলিল আমর বলতে বোঝায় ন্যায় ইনসাফকারী বাদশা হতে পারে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সরকার, এইগুলো হইল কি উলিল আমর, নেতা। এইগুলো কি হলো? উলিল আমর, নেতা। এই নেতার আনুগত্য করতে হবে যখন আল্লাহ তাআলার আইন অনুযায়ী মানুষকে শাসন করবে, মানুষকে পথ দেখাবে, মানুষকে শাসন করবে, এই সমস্ত লোক কথা মানতে হবে। যদি তারা কুফরি কিছু কথা বলে এইগুলোর বাদ, এইগুলো কি বাদ, এগুলো শোনা যাবে না। এখন হাদিস তারা দলিলটা নেই। বুখারীর বর্ণনা 7765 নম্বর 7065 নম্বর হাদিস। এখানে বলেছেন ক্বালা দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে ডাকলেন, ফাবায়ানাহু ফাকালা ফিহা আখাযা আলাইহা। নবীজি আমাদেরকে ডাকলেন, ডাকার পরে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। কি করলাম? হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। আমবায়ানা আলা সামঈ, বায়াত করার ভিতরে কিছু কথা নবীজি বলছে, শুনবা, যা বলবো শুনবা, ওয়াত্তাআতি, এবং যা কিছু বলবো মানবা, ফি মানশাতিনা ওয়া মাকরাহাতিনা, যদি এইগুলা তোমরা মানতে পারো, ওয়া উসরিনা ইউসরিনা, দুঃখে হোক, কষ্টে হোক, শান্তিতে হোক, আও সারাতান আলাইহা, কষ্টে হোক, দুঃখে হোক, সুখে হোক, ভালো হোক, যেইভাবে কথাগুলো বলবেন মানব এবং শুনব। এরপরে নবীজির কাছে নবীজি বলছে, যদিও তোমাদের থেকে অন্য কাউকে প্রাধান্য দেওয়া হয়, তোমার থেকে অন্য কাউকে প্রাধান্য দেওয়া হয়, তোমার থেকে অন্য কাউকে পাওয়ারফুল দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তোমার থেকে ভালো পদ মর্যাদা দেওয়া হয়, তারপরেও তোমরা মানতে হবে। বলছে হ্যাঁ মানব, কোনো সমস্যা নাই।
ওয়াল্লা নুনাজিআল আমরা আহলিহা, যদি আমাদের থেকে যদি কাউকে প্রাধান্য দেওয়া হয় তাকে তাদেরকে মানব। ইল্লা আন তারাউ কুফরা, যদি তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়, যদি মনে করো এইটা কুফরি, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী মনে করো তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, তাহলে এই সমস্ত উলিল আমরের কথা মানতে হবে না। যদি কুফরের কথা বলা হয় তাহলে এগুলো তোমাদের মানার কোনো দরকার নাই। যদি ইল্লা আন তারাউ কুফরান ইয়াও বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, যদি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সঠিক দলিল থাকে, আর এই দলিল থেকে যদি তোমাদের স্পষ্ট প্রমাণ হয়, তোমাদের কোনো নেতা, তোমাদের কোনো আমির যদি কথা বলে সেই কথাগুলো কুফরের দিকে ধাপিত হয়, তাহলে সেই কথাগুলো মানতে তোমাদের হবে না। যেইগুলান কোরআন হাদিস অনুযায়ী তোমাদেরকে নির্দেশ দেবে সেইগুলো মানতে তোমাদের হবেই হবে। ঠিক না? ঠিক না? এখন পর্যন্ত 1 মিনিটের কথা বলি, আলেমদের বিচার এখন কারা করে? কারা করে? আলেমরা করে? করে কারা? অশিক্ষিত, মূর্খ, নাধান, এই সমস্ত লোকে আলেমদের বিচার করতে চায়, তাই না? কারণ ওরা বোঝে আমরাও নাধান, আমরা মূর্খ, আমরাও এরকম যেভাবে আছি, আলেমদেরকে সেই সমাজে নিয়ে আসতে হবে, নাইলে আমাদের ভাত থাকবে না। উল্টা পাল্টা করবো, সুদ ঘুষ খাবো, হারাম খাবো, সব কিছু করবো। এই গুরানের বিরোধী যদি আলেম ওলামারা লাগিয়েই থাকে তাহলে আমাদের অবস্থা 12টা। এই জন্য আলেমদেরকে ছোট করার জন্য, হ্যায় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন রকমের কলা কৌশল করে, তারপর খুঁজে বেড়ায় তার দোষ। ঠিক না? কথা বলে না? একটা লাউসোরকে ধরছে, বিচার হবে, লাউসোর বিচার করবে, বিচার করবে কে? লাউসোরে বলতেছে আমার বিচার করবে একজন ব্যক্তি। কে? যে ব্যক্তি, আমি তো চুরি করছি, চুরি করার কারণে আমার বিচার হইতেছে, আর আমার বিচারটা কোনো চোরে করতে পারবে না, আমার বিচার করবে ওই ব্যক্তি জীবনে যে চুরি করে না সেই ব্যক্তি আমার চুরি বিচার করবে। এখন একজন আরেকজনের তাকায়, আরেকজন আরেকজনের তাকায়, বেটা তুই কর, কর্ম কেমনে? বোনের টাকা চুরি করে খাইছি, আরেকজন টাকা তুই কর, কর্ম কেমনে? ভাইয়ের টাকা চুরি করে নিছি, তুই কর, আমি কর্ম কেমনে? মার টাকা চুরি করে নিছি, বাট তুই কর, আমি কর্ম, পাশের বাড়ি থেকে টাকা চুরি করে নিছি। তার মানে সব চোরের গোষ্ঠী বসে বিচার করবে কে? কথা বলে না? চোরের বিচার চোরে করতে পারবে? কথা বলে না কেন? চোরের বিচার করতে হলে ভালো হইতে হবে, ঠিক না? আলেমের বিচার করতে হলে বেটা তোমার আলেমের থেকে যোগ্য সম্পন্ন বেশি হইতে হবে, তারপরে আলেমের বিচার করতে হবে, ঠিক না? আজকে আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য বাহানা খোঁজো, একটু তিল পাইলে, তিলের মতন ত্রুটি হইলে তাল বানাইয়া তারপর সমাজে দেখাইয়া আলেমদেরকে ছোট করো। এইটা তোমার মূর্খতার পরিচয় ছাড়া আর কিছু হইতে পারে না, ঠিক না? কথা বলে না? কোনো মসজিদে বসে কোনো আলেমে বলছে, ভাই সাহেব, আমার প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আজকে আমি ইমাম সাহেব বলে গেলাম আপনারা কালকে থেকে সুদ খাইয়ের কোনো সমস্যা নাই, বলছে কোন ইমাম? কথা বলে না? কোন ইমাম সাহেব বলছে আমার মুসল্লি ভাইয়েরা কালকে থেকে ঘুষ খাবেন, কোনো সমস্যা হবে না, বলছে? কোনো ইমাম সাহেবকে বলছে ভাইরা ভাইয়ের হক নষ্ট করেন, বোনের হক নষ্ট করেন, চাচার হক নষ্ট করেন, ফুপুর হক নষ্ট করেন, আত্মীয় স্বজন হক নষ্ট করেন, কোনো সমস্যা নেই, কোনো ইমাম বলছে? কোন ইমাম বলছে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই, বলছে? কথা বলে না কেন? কোন ইমাম সাহেব বলছে পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম পালন করা না করলে কোনো সমস্যা নেই, বলছে কোনো? তাহলে কোনো ইমাম সাহেব যদি এইগুলো না বলে তাহলে ইমামের পিছনে লাগো কেন বেটা? তোমরা হইল উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ তাআলা বলছে কুখ্যাত সন্ত্রাস তোমরা। একজন আলেমের পিছনে লাগতে হলে তোমরা আলেমের থেকে বেশি যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে আলেমের বিরুদ্ধে লাগতে হবে, ঠিক না? কথা বলে না? আমার ভুল ধরতে হলে আমি মনে করেন 1 মন এলেম শিখছি, আপনার 1 মন 10 কেজি এলেম শিখে তারপর আমার বিরুদ্ধে লাগতে হবে, ঠিক না? কথা বলে না কেন? আপনি জানেন না কিছু না, আপনি আলেমের বিরুদ্ধে লাগিয়ে যান। ঘটনা 1 মিনিটে বলি, সময় একটু বেশি হয়ে যায়, তারপর বলি। চড়াই পাখি চিনি না? চড়াই পাখি, রাজার কিছু টাকা পয়সা ভিজে গেছে, শুকা দিতেছে ছাদে। কোথায় দিতেছে? ছাদে। ওই চড়াই পাখিতে বা টুনটুনি পাখিতে একটা টাকা ওর বাসায় আয়না রাখছে। আনার পরে বলতেছে, এখন ওর শুধু ডায়লগ একটা, রাজার যেই ধন আছে আমারও সেই ধন আছে, রাজার যেই ধন আছে আমারও সেই ধন আছে। এখন সবাই আশ্চর্য হয়ে গেল, রাজার এত অর্থ সম্পদ, আর একটা পাখিতে বলতেছে রাজার যেই ধন আছে আমারও সেই ধন আছে। তার মানে পাখিতে এইটা বোঝায় না রাজার যে কোটি কোটি সম্পদ আছে আমারও সেটা বলে না, বলছে রাজারও যেই ধন আছে আমারও সেই ধন আছে। এখন রাজায় বলতেছে, কিরে, একটা ছোটোটা পাখি বলতেছে আমারও যেই ধন আছে রাজারও সেই ধন আছে।
যাই দেখো তো, পাখির বাসায় যাই দেখতেছি একটা টাকার নোট ওর বাসার ভিতরে আছে, ওই যে সুগাতে দিয়েছে ওইখান থেকে একটা টাকা ও নিয়ে আসে এখানে রাখছে। তার মানে বলতেছে রাজারও যেই ধন আছে আমারও সেই ধন আছে। তার মানে কি পাখির কাছে এই একটা টাকা অনেক মহামূল্যবান, আর রাজার কাছে 1 টাকা কোনো মূল্যবান? মূল্যবান। তুমি একটা ছোটি বই পড়ে 2-1 হাদিস পড়ছো, 2-1 মাসালা পড়ছো, 2-1 আয়াত পড়ে তুমি আলেমদের বিরুদ্ধে লাগে, আলেমরা A to Z কোরআন সে পড়ে তারপর আলেম স্বীকৃতি দিয়ে তারপর কোনো একটা স্থানে বসে, ঠিক না? আর তুমি টুনটুনি পাখির মতন, চড়াই পাখির মতন বলতেছো রাজারও যেই ধন আছে আমারও সেই ধন আছে। তার মানে একজন আলেম যত ইলম শিক্ষা করে তারপর এই স্থানে দাঁড়াইছে, তুমি একটা হাদিস জানি একটা আয়াত জানি না, তুমি আলেমদের সাথে টক্কর দিতে চাও, তুমি মূর্খ জাহেল ছাড়া আর কিছু না। বুঝাইতে পারলাম? বুঝলে ভালো, না বুঝলেও ভালো, উল্টা পাল্টা বুঝলে এইটা হচ্ছে মহা খারাপ, ঠিক না? কথা বলে না, বুঝছি ভালো, বুঝি না এটাও ভালো নয়। আর যদি ভুল বোঝেন তাহলে ভুল নিয়ে সমস্যা বেশি হয়, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবল পড়েনি।